সুতরাং আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ ভালোবাসেন, বিশ্বাস আসেনি আপনাদের? এই আপনারা কথা বলেন কেন? এই কমিটির লোক কথা বলেন কেন? একটা মানুষরে বসাবেন না, কাউরে বলবেন না আপনি বসেন, দরকার নাই। ওয়াজের টানে যার বসতে মন চায় সেই বসবে। আপনি তো জায়গা দিতে পারবেন না, আর আপনি এখন মানুষের টাইম এটা খেদান কয়টা। আচ্ছা সাওন, আমি যেটা মনে করতেছি সেটা হলো মাঝখানে কোনো আওয়াজ পৌঁছানোর কি ব্যবস্থা আপনার? মাইক গলার বেশি দিলে হবে না, মাঝখানে মাইকই দেয় নাই। আচ্ছা তুমি মাঝখানে মাইক না দিলে এইখান থেকে ওই পর্যন্ত আওয়াজ পৌঁছবা কেমনে? এত দূরে আওয়াজ যাবে না ভাই। মাইক আছে? আচ্ছা মাইক মিলেও জানি আমার শ্রোতারা কষ্ট না পায়। এরা বহু কষ্ট করে দূরে থেকে আসছে, এদের দিকে খেয়াল করা আমার দরকার। কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই বিশ্বাস আপনাদের আসেনি? ভালো যে বাসে তার প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কুত্তে শুয়োর বানায় নাই, গবাদি পশু বানায় নাই, বন্য প্রাণী বানায় নাই, আল্লাহ মানুষ বানাইছে। 2 নম্বরে মানুষের ভিতরে বহু প্রকার আছে, তার ভিতরে শ্রেষ্ঠ যে জাতি, শ্রেষ্ঠ যে গ্রুপ, আল্লাহর পছন্দের গ্রুপ, সেই গ্রুপে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে যদি জন্ম হইতো, সেখান থেকে ইসলামকে ভালোবাসে এই পর্যন্ত আসাটা বড় কঠিন ছিল, কিন্তু সহজভাবে পেয়ে গেছি। খালি একটু চামড়া কাটছে আর একটা কাঠি জবা করছে, একের ডাইরেক্ট মুসলমান হয়ে গেছে, রক্তপাত করা লাগে নাই। কথা ঠিক কিনা? জোরে কয়। সহজে ইসলাম পাইছি না, বেকায়দা সহজ। আমাকেও চাইতে বেশি সহজে সাহাবারাও ইসলাম পায় না। সাহাবাকে ইসলাম পাওয়ার জন্য ছেলেরে এতিম করা লাগছে, স্ত্রীরে বিধবা করা লাগছে, দেশ ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, সম্পদ ছাড়া লাগছে, এরপরে যে তারা কালেমা পাইছে। কিন্তু আমরা কালেমা হইলে একেবারে মার পেটিতে ভরেই আব্বার মুহিদ্দিক চাই এই ঠাস করে কালেমা পাইয়ে গেছে। কথা ঠিক কিনা? জোরে কর। এই জন্য আমাকে কলেমার দরদ চাই একটু কম। যে জিনিস ফ্রি পাওয়া যায় ওই জিনিসের কদর কম থাকে, খবর রাখেননি আপনারা? বিশ্বাস হয় না আপনাদের? একজোড়া স্যান্ডেল সেলাই দিছে 90 বার, এই স্যান্ডেলটা সেলাই দেওয়ার জায়গা নাই, মোটা হয়ে গেছে। তো রাস্তা দিয়ে আইটে যাচ্ছে, হঠাৎ স্যান্ডেলে ময়লা জড়াইছে, গায়ের শাল দিয়ে ময়লা পরিষ্কার করতেছে, সিরা স্যান্ডেল যা 90 বার জোড়া দেওয়া। পাশেতে একজন মুরব্বী দেখে, আমি তোমার স্যান্ডেলের দাম কত আর শালের দাম কত? কয় যেটার দাম যাওয়াই হোক গে, স্যান্ডেল আমারটা আর কিনা, শাল শ্বশুরিটা আর কিনা। শাল শ্বশুরিটা আর কিনা, এই জন্য ওটা হলো ভাও, ওটার দাম আমার কাছে নাই, কিন্তু স্যান্ডেল আমার চাহার কিনা, এটার দাম আছে। অক্তে অর্জিত করে যারা কালেমা পাইছিল তাদের কালেমার অনেক দাম, কিন্তু আমরা এই যে ফ্রি সার্ভিস কালেমা পাইছি, যার কারণে আমাদের কালেমার দাম কম। কারো কাছে 1000 টাকায় কালেমা বিক্রি হয়, কারো কাছে 2000 টাকা কালেমা বিক্রি হয়। একজনের কাছ থেকে টাকা 1000 খাইছে, তোমারে ভোট দিব, সপ্তাহখানিক পর আর একজন এসে 2000 টাকা দেখাইছে, আপনি ভোট দক্ষিণ বলে ঘুরেই দিয়ে দিছে। কথা ঠিক কিনা? জোরে কয়। তাইলে তার কালেমার দাম 2000 টাকা মাত্র। কিন্তু সাহাবা একরামের কালেমা এক হাতে তামাম পৃথিবী দিয়ে, এক হাতে তামাম পৃথিবীর স্বর্ণ মুদ্রা দিয়ে, সমস্ত সুন্দরী রমণী নারী দিয়ে, আর এক হাতে কালেমা দিয়ে দিছে কোনটা নিবা, তো সে কালেমাই নিছে আর সব বাদ দিয়ে দিছে। কথা ঠিক কিনা? জোরে কয়। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ছেলে 2 জন কালেমা পড়ছেন, মুসলমান হইছেন। রাস্তা দিয়ে মাইফুত 2 জনে আইতে যায়, আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল দাঁড়া করছে, 2 জনে দাঁড়াও, সুমাইয়া দাঁড়াও, আম্মার দাঁড়াও, শুনলাম তোমরা 2 জন নাকি কালেমা পড়ছো। বলে হ্যাঁ কালেমা পড়ছি।
সাহস তো কম না, একটু লুকাইয়া বলো। আম্মার কয় না না, লুকাইয়া বলার সুযোগ নাই, এ কালেমা হলো জোরে বলতে হয়, লুকাইয়া বলবো না। কালেমা পড়ছি বলে জানো নি, এই কালেমা ছেড়ে দিতে হবে। আবু জাহেল কয় কালেমা ছেড়ে দিতে হবে। আম্মার কয় কুলবে না, কোনো কিছুর বিনিময় না, কিছুর বিনিময়ে কালেমা আমরা ছাড়ব না। সাথে সাথে 2 মাই পুত্রে অ্যারেস্ট করে ফেলছে, খেজুর গাছের সাথে মাই পুত্রে বাঁধছে, সামনাসামনি করে বাঁধছে, এই খুঁটির সাথে মারে বাঁধছে, এই খুঁটির সাথে ছেলেরে বাঁধছে। শুধু বাঁধছে দড়ি দিয়ে তা না, 2টা হাতের ভিতরে লোহার প্যারাক এইটা দিয়ে খেজুর গাছের ভিতরে ঢুকাই দিছে, হাত যাতে নাড়াচাড়া করতে না পারে। বন্ধুরে, ইসলামিক জীবন ব্যবস্থা বড় কঠিন, সাহাবায়ে কেরামের জীবনটা ছিল বড় কঠিন, ইমানের জন্য তাদের বড় পরীক্ষা দেওয়া লাগছে। এজন্যই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয় আমি আমার পাগল সাহাবীদের উপরে খুশি, আর আমিও তাদেরকে যা দিয়েছি তা পাইয়া তারাও খুশি হইয়া যাবি। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে প্যারাক লাগাইছে, পাও নাড়াচাড়া করবে, পায়ের ভিতর দিয়েও প্যারাক লাগাইছে খেজুর গাছের সাথে। মায় পুতিরের সামনের উপরে, এই খুঁটিতে মা, এই খুঁটিতে সন্তান, এইভাবে করে এখন কাটা দিয়ে পোষানো শুরু করছে, শরীর দিয়ে ফোটায় ফোটায় রক্ত বের হয়। মা ডাক দেয়া কয় বাবা, আম্মা খবরদার, ইসলামের জন্য কষ্ট করা লাগবে, দিনের জন্য কষ্ট করা লাগবে, এই সামান্য রক্ত দেখে ভয় পাইও না, কালেমার থেকে সইরে দাঁড়াইও না। কেমন মা ছিল মা, হে মধুখালীর মা, ব্যাপারী পাড়ার মা, তুমিও মা, আর সুমাইয়াও মা, তুমিও মা, আম্মারের মা ও মা। আল্লাহ তো তারে কবুল করে নিছে, পছন্দ করে নিছে, দুনিয়ার বুকে থাকতি তারে জান্নাত দেখাইয়া তারপরে তারে দুনিয়ার থেকে নিছে। কথা ঠিক কিনা জোরে বলে? আম্মা জান গো, তুমি তো পারলা না, তুমি তো নিজেই ঠিক নাই, আর সন্তানকে ঠিক করবা কোন জায়গাটা? নিজেই তো তোমার ভিতরে দিন নাই, ইমান নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, শ্বশুরের সেবা নাই, শাশুড়ির সেবা নাই, স্বামীর খেদমত নাই, রাস্তাঘাট উদার মাইদান নাই, তার দুপুর নাই, ইসলামিক কালচার আর বিধি বিধান বলতে কোনো কিছুই আম্মা তোমার ভিতরে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? তোমার ভিতরে কিচ্ছু নাই, তুমি একজন নারী, নারী না পুরুষ এ তুমি মাঝে মাঝে নিজেই ভুলে যাও। তোমার জবানের ভাষা শুনলে, মহিলাদের কাজাকাজি আর বকাবকি শুনলে তখন সন্দেহ লাগে যে এটা কি অরিজিনাল মহিলা নাকি পুরুষ বাজানো। কথা কান না কেন? কারণ পুরুষের গাইল এক প্রকার, মহিলাদের গাইল আর এক প্রকার, কিন্তু এই মহিলারা এখন হলো এই বেটা কমতেই গাইলেন দিছে, বেটাকে মতো কাজানো দিছে, বকানো দিছে, পুরুষ মাসের মতো কাজায় বকায়, তার গাইল শুই না, তার বাসা শুই না, এমনকি তার পোশাক আদি দেখেও বোঝা যায় না। বেটারাও প্যান্ট পরে, মাইয়েরাও প্যান্ট পরে, বেটারাও ক্যাপ পরে, মাইয়েটাও ক্যাপ পরে, বেটাও শার্ট গায়ে দেয়, মাইয়েটাও শার্ট গায়ে দেয়। মধুখালী আসে না নাই? কথা কর না খায়। এক লোক কইতেছে ওয়াজে, হুজুর আমরা বড় চিন্তে আছি। কি চিন্তা? কয় যে মাইয়েরা আমাকে সব নিয়ে গেছে। কি নিছে? আমরা জুতে পরতাম, ওরা জুতে পরে, আমরা প্যান্ট পরতাম, ওরা প্যান্ট নিছে, আমরা শার্ট গায়ে দিতাম, ওরা শার্ট নিছে, আমরা ক্যাপ পরতাম, ওরা ক্যাপটাও নিছে। এখন একটা জিনিস বাহি আছে হুজুর, আমাকে লুঙ্গিটা যদি টাক দিয়ে খুলে নিয়ে যায়
তাই কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব। এই লোকগির হেফাজত করার জন্য আপনি একটু ওয়াজ করে যান। চিন্তা করেন, একজন নারী মানুষ পুরুষের মতো টোটাল পোশাক পরে রাস্তাঘাট দিয়ে এমন ভাবে হাঁটে যাতে আন্দাজি করা যায় না যেটা মহিলা না পুরুষ। কথা ঠিক কিনা জোরে কয়? অথচ হাদিসে স্পষ্ট ভাষা হলো পুরুষ নারীর পোশাক পরতে পারবে কথা কর না কেন? কিন্তু আমরা বিটি, আমরা বেটারা যারা তাকে একটু শরম আছে, বিটি গইল শরম নাই। আমরা কি ফিলাজু করছি নি? হাফিজুর রহমান ফিলাজু পরে, মেজানুর রহমান আজহারি ফিলাজু পরে। কোন বক্তারে দেখছেন আপনি ফিলাজু পরে? কথা কর না কেন? আমরা কোনোদিন মেক্সিকাই দিই ওগমতো ওগোতা আমরা নেই নেই, কিন্তু আমাগোতা ওরা নিয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কয়? এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি হারাম। মোড়লগঞ্জ, মোড়লগঞ্জ বাগেরহাট পার হইয়া ওই একটা ফেরি আছে, এই ফেরি পার হইয়া তারপরে যাইতে হবে মোড়লগঞ্জ, সুন্দরবনের এরিয়ার ভিতরে। এই মোড়লগঞ্জের এক মুরব্বী ওয়াজের আগে, এই কথা বললেন না, ওয়াজের আগে আমাদের সাথে গল্প করে, হুজুর কি ওয়াজ দিব কোন, কি ওয়াজ দিব? টাকা পয়সা তো কম খরচ করিনি, একটা ওয়াজে 2-3 লাখ টাকা খরচ করি, বড় বড় বক্তা আনি, লাখ লাখ টাকা দেই, কিন্তু ওয়াজ যা করায় পরের দিন যাইয়ে সেই ওয়াজ আর খায় না, পরের দিন খাই নেই সেই ওয়াজ। সব বক্তা যদি একটা ওয়াজ করাইছি হুজুর, এক ওয়াজই কোনো বক্তারা সরমুনার পিসা পর্যন্ত ওয়াজ করছে, কাম হয় না। আমি কি চাচা কি ওয়াজ করাইলেন আর কাম হয় নাই? কয় আমাকে এই যে নদী দেখেন, এই নদীর পাড়ে মহিলারা যাইয়া এই গোসল করে, সাবান ডলে, কাপড় কাছে, কাপড় চোপড় ওইখানেই পাল্টাইয়া তারপরে এই নদীর মাঝি মাল্লা যাইলে মাইলে যা আছে এইগুলোরে দেখাইয়া তারপরে বাড়ি আসে। নাউজুবিল্লাহ কবে না? এরকম বেপর্দা মহিলা মধুখালীতে আছে না নাই? কথা কন। নদী না থাক, পুকুরের ভিতরে যে গোসল করে না, ওই পাশে বেটারা রয়েছে, ওই পাশে পুরুষ রয়েছে, ওই পাশে বাসুর রয়েছে, ওই পাশে দেওর রয়েছে, দক্ষিণ পাড়ার একজন, উত্তর পাড়ার একজন, একই পুকুরে 20 জন মহিলা গোসল করতেছে, 30 জন পুরুষ গোসল করতেছে। ওই পুরুষদের সামনেই ওই মহিলা কাপড় চোপড় পাল্টাইয়া ওইখানে দাঁড়াইয়া উদলো ফুদলো হইয়া ল্যাংটা প্যাংটা হইয়া কাপড় পাল্টাইয়া তারপরে বাড়ি আসে। ইমামও মানে না, হুজুরও মানে না, মোল্লা মৌলবী তাবলিগ কিছু মানে না। কথা ঠিক কিনা জোরে কর? আসেনি আপনার দিদিতে? আসেনি? সত্যি আছে, দেখছেন নি? খায়দা লজ্জা কিছু নাই, সরমই নাই। ওরা মনে হয় দেখাইতে হুকবে, আগের মহিলার কাছে এমন মনে হয় দেখাইতে হুকবে, আল্লাহ দেওয়া জিনিস দেখবে একটু বেটারা দিয়ে হুকবে। লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া। প্রয়োজনে পুকুরে যদিও মহিলারা গোসল করে, কাপড় পাল্টাবে তারা পর্দার আড়ালে যাইয়া। কথা ঠিক কিনা জোরে কর? আমার এক ছাত্রী ছিল, মেয়েটার বাপ মারা গেছে, মেয়েটার বিয়ে হয়েছে মনে হয়। ওরা 2 মাস প্রতি গোসল করতো বোরকা পইরে। ওদের বাড়ির পাশে নদী, নদীতে ছাড়া গোসলের ব্যবস্থা নেই, গরিব মানুষ তো। তো আমার কাছে বলছে ওই পাশের মানুষ যে আপনার এই ছাত্রী আর ছাত্রীর মা এই দুইজনে বোরকা পইরে গোসল করে। পর্দা যদি কেউ করতে চায় তাহলে সে নদীতে গোসল করেও পর্দা করতে পারে, হাট বাজার করেও পর্দা করতে পারে, মার্কেট করে কেনাকাটা করেও পর্দা করতে পারে, ব্যাংকে চাকরি করেও পর্দা করতে পারে। আর যেটা পর্দা করবার চায় না, ও ঘরের ভিতরে থাইয়েও তার পর্দা হয় না। কথা ঠিক কিনা জোরে কর? যায়নি মহিলারা গোসল করেনি পুকুরে, কথা কর না কেন? কাপড় চোপড় ওখানে পাল্টায়। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন কর। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, অর্ধেক অঙ্গ। কতখানি? 50% লজ্জা ঈমান হেফাজত করে। যার লজ্জা নাই তার ঈমান নাই। জোরে কন, যার লজ্জা নাই তার। লজ্জা থাকলে মহিলা ওই জায়গায় যে কাপড় পাল্টাইতে পারে না। লজ্জা থাকলে মহিলা ইমাম সাহেবের সামনে মুখ খুললে হাঁটতে পারে না। লজ্জা থাকলে হাজি সাহেবের সামনে ল্যাংটা হইয়া চলতে পারে না। লজ্জা থাকলে পুরুষ মানুষের সামনে বকাবকি কাজাকাজি করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কর? লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। ওয়াজ দিয়ে হবে কি?
এ ওয়াজে খালি আমাগো লাভ, কতগুলো টাকা পাই, পকেট গরম হয়, খাওয়ার নন্ডা ভালো হয়, কিন্তু কোনো পরিবর্তনই আসে না। কথা ঠিক কিনা জোরে কর। কিন্তু এতে কমিটির লোক তারা দায়বদ্ধতা এড়িয়ে যায়, এই জন্যই হলো ওয়াজটা চালু রয়েছে। এলাকায় ধনী মানুষ আছে না, ইসলামী মানুষ আছে না, তাদের দায়িত্ব হইলো এই কথাগুলো মহিলাদেরকে শোনানো। তারা শুনাইয়া তাদের জিম্মাদারি এড়াইতেছে। কথা ঠিক কিনা জোরে কর। কিয়ামতে যাতে আজি সাহেব না গাইলে যে আজি সাহেব আমাকে মানা হারে নাই, এই জন্য আজি সাহেব দুটো বক্তা আইডা তাকে দিয়ে নিষেধ করে, আম্মা যান আপনি বেপরদায় গোসল করবার যাইয়েন না, নদীর ঘাটে যাইয়েন না, জবানটা হেফাজত করেন, একটু কন্ট্রোল করেন, কন্ট্রোল। মহিলাদের ফরজ হুকুম, এদিক টাকা নজর আসেনি আমার দিকে, আপনাকে ডাইনি ভাই কেউ চাবেন না, তাই কিন্তু যারাই যাবে। মহিলাদের ফরজ হুকুম অনেকগুলোই আছে, অটোমেটিক ডিলেট হয়ে গেছে। যেমন মনে করেন হজ, কয়জন মহিলার উপরে মধুকালী হজ ফরজ করে? শতকরা 90 জনের উপরই হজ ফরজ না। তার নিজস্ব কোনো ব্যালেন্স নাই, হয় স্বামীর টাকা না হলে ছেলের টাকা, ছেলে নিয়ে দেয় স্বামী নিয়ে দেয়, তাই কিন্তু হজ মহিলার ফরজ নাই। গেল পা যে মহিলার হজ ফরজ নাই, এ মহিলার জাকাত ফরজ আছে? কথা কয় না, জাকাতও তার নাই, গেছে এটাও খাইছে। হজ নাই, জাকাত নাই, মহিলাকে জিহাদও আপাতত নাই, ওইরকম পরিবেশ তৈরি হয় নাই। মাঠে নাইবে সাহাবা ইকরামের মতো, মাঠে নাইবে যুদ্ধ করবে, জিহাদ করবে, ওরকম পরিবেশ তৈরি হয় নাই। তার মানে এর থেকেও সে অব্যাহতিতে আছে। এরপরে আছে রোজা। রোজা তো মহিলাকে জন্য জন্মের কায়দার সোজা। রোজার প্রতি মহিলাকে আলাদা একটা ভক্তি শ্রদ্ধা আছে, খালি চাইলে সোলা এইভাবে গটগটি দিবি হয়, আপনি মহিলারা রোজার নিয়ত করে ফেলাই যায়, এটাও সহজ। এরপরে আছে 5 ওয়াক্ত নামাজ, আইস পড়ুক আর কাইল পড়ুক মহিলারা নামাজ পড়েই, বউকালে না পড়লেও শাশুড়ি কালে পড়ে। কথা ঠিক কিনা জোরে কর। কম বেশি ইবাদতটা করে, কিন্তু এই জন্যই মহিলারা নামাজের কারণে, রোজার কারণে, হজের কারণে, জাকাতের কারণে, জিকিরের কারণে, জিহাদের কারণে অতটা জাহান্নামী হবে না যতটা জাহান্নামী হবে একটা কারণে, সেটা হলো তাকফুরুনাল আশিরা, তারা স্বামীর নাফরমানি করত বেশি। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? নামাজের কারণে অত মহিলারা জাহান্নামে যাবে না। আর এই জায়গাতে ডুপার দেখা যায়, আর এখন তো ডুপার ডাল খাই, রাস্তা ব্লক করে, কোনো যাতায়াত নাই, কিছুর পরে ব্লক করবে। আটা দিলে দাফাদার বুদ্ধ বুদ্ধি কিছু পাই, ওয়াজ করে আরাম পাচ্ছি না। নামাজের কারণে মহিলারা এত জাহান্নামে যাবে না, রোজার কারণে মহিলারা অতটা জাহান্নামে যাবে না, হজ যাকাত পর্দা জিকিরের কারণে মহিলারা অতটা জাহান্নামে যাবে না, যতটা বেশি জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। কিসের কারণে? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হযরতে আলী, এই দুইজনে মিলে ডাইরেক্ট যাইয়া নবীর কাছ থেকে এই হাদিস শুনছে। যাই দেখে আব্বা কান্দে, ফাতেমা বাপের কান্দা দেখে মাইয়েরা কি আজুলে বসে দেয়? কথা কাটা ফাতেমাও কান্দে, আর হযরতে আলী চিন্তা করে যে আমারও তো কান্দন আসে, নবীরে কান্দা দেখি কি কান্দা না এসে পারে, নবীর কান্দা দেখে আলীও কান্দে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে, নবীও কান্দে, তিনজনে কান্দতে কান্দতে ওরান। কতক্ষণ পরে কয় আব্বা কানলাম তো কম না, আচ্ছা কোন তো দেখি কি দাদির কথা মনে পড়ছেনি আপনার, কি জন্য কান্দেন? নবী কয় না দাদির কথা মনে পড়ে নাই। তাইলে দাদার কথা মনে পড়ছেনি? বলে না তাও মনে পড়ে নাই। তাইলে মা খাদিজার কথা মনে পড়ছেনি? নবী কয় না তার কথাও মনে পড়ে নাই। কয় তাইলে আপনি কান্দেন কে, খিদে লাগছেনি? কয় না তাও না, আমি কান্দি হলো আমি জাহান্নামের ভিতরে সচক্ষে মহিলাদেরকে যেই শাস্তির দৃশ্যগুলো আমি দেখছি, এটা দেখে আমি নবী মানতে পারতেছি না যে আমার উম্মতের বন্দীদেরকে এইভাবে করে শাস্তি দেওয়া হবে, আমি নবী এটা সহ্য করতে পারতেছি না। তখন হযরতে ফাতেমা জিজ্ঞাসা করছিলেন আব্বা কি দেখলেন আপনি? বলেন না তামাম পৃথিবীর মানুষকে আমরা জানিয়ে দেব
আর ওই কথাটাই ফরিদি সাহেব ও ব্যাপারী পাড়ার মহিলাদেরকে জানিয়ে দিবি। ওর এক নম্বরই হলো তাকফুরুনাল আশিরা, তারা স্বামীর নাফরমানি করতো না শুকরিয়া করতো। স্বামীতে যত খাওয়া কার ফরাক এইটা তার মুখ দিয়া স্বীকার করতো না। 20 বছর 25 বছর পর্যন্ত ভালো ভরাইছে, শুধু এই বছর একটু ঠেকা ঠেকি বইলে ভালো একখান কাপড় দিতে পারে নাই। এই 20 বছরের সব প্রশংসা মহিলার থেকে গায়েব হয়ে গেছে। একটা টান 20 আলি লম্বা করে কয়, জীবনেও ভালো একটা কাপড় পালাম না। কয়ালি টান দেয় 20 আলি 20 বছর না 20 আলি টান দেয়, জীবনেও ভালো একখান কাপড় চই দেখলাম না। স্বামী কয় হায় হায়, ও কইল কি, গত বছরের 30,000 টাকা শাড়ি কিনে দিছি, জীবন ধরে নিল। একবার ভালো কিছু রান্না হয় নাই, তার বাপ মারছে। ওয়াজের ভিতরে কিছু লোক আছে জিলাপির মতো জম্মের কায়দার সোজা, আছে না নাই? ওরা বক্তাকে ভুল ধরার জন্য বসে থাকি। কয় হুজুর যা মনে করছেন তা না, আপনার ওয়াজ দেখে ভাবে বসছি আপনার বউর সাথে আপনার গন্ডগোল, কিন্তু আমার বউর সাথে আমাগো গন্ডগোল নাই। দুদু তুমি তো পরীক্ষা দিয়ে দেখো নাই, তুমি তো পরীক্ষা দিয়ে দেখো নাই। পরীক্ষা ছাড়া পাস আর ফেল এনে তুমি বুঝবা কেমনে? একবার পরীক্ষা নাও। সারা জীবন কামাইরা বোন নামে টাকা দিয়ে দিচ্ছ, তার মাতবাড়ির মতো যে খরচ করছে, 2 মণ কলই হচ্ছে মুসুরি বেচা টাকা কটাইছে তার কাছে জমা দিয়ে দাও, বিদেশের তো অ্যাকাউন্ট কইরা টাকা কটা তার কাছে জমা দিয়ে দাও, সে যা কয় তাই আইনে দাও, তাতে তো তো এমনি তো তোমার ভালো কি সাথে কয়নি, একদিন একটু উল্টো শুইলে দাও। কথা ঠিক কিনা জোরে কয়? কালকের থেকেই শ্বশুর শাশুড়ি যেদিন আসবে না, ওই দিন টোটাল যাইয়া বাজারে যাইয়া প্রত্যেকটাই তো খাসি গরু মুরগি গলদা বাগদা চিংড়ি ইলিশ কৈতার যা ছিল 30,000 টাকার বাজার করে শ্বশুরকে খাওয়ায়। আছে না এরকম ব্যাপারই পাঠার আল্লাহর ওলি কিছু? 30,000 টাকার বাজার করে শ্বশুরকে খাওয়াবে। আর কি কায়দার যে খাওয়ায় শ্বশুর কয় আর দিও না বাজার, কয় কর কি খাওয়াইতে খাওয়াইতে পাই দিলাম আপনারে, আব্বা খাওয়াই ছাড়বো, খাবেন ডাকে। আপনি একদিন বাজার বন্ধ করে দেন, একদিন যাই আজকে কিছু কিনবেন না, খালি একটা বলদা মুরগি তাই কিনে আনবেন। বলদা মুরগি চেনেন তো, যেটা আটটি পারে না, আর ডুবিয়ে সোজা এই অশিক্ষিত বলদাটা কিনে আনবেন। আর ডেট এক্সপায়ার 2-1টা মাছ যদি পান, উপরে বডি ঠিক আছে ভিতরে গুলাই গেছে, এই নইছে মইছে এইগুলো এই কিনে আনবেন। এই আইনে আপনার বউরে কবেন যে 30 বছর তো তোমার বাপরে খাসি গরু মুরগি মেলা কিছু খাওয়াইছি, তো এই আজকে পাই নেই, কি করবো, যাও আল্লাহর নাম নিয়ে। ওই সময় বউ যদি এত ডেকে যে আপনি এত চিন্তা করেন, 30 বছর তো কাশি মুরগি গরু খাওয়ালেন, আলহামদুলিল্লাহ, একদিনে কি হবে, অত টেনশন করেন না, যা পাইছেন তাই, কেসমতে যা আছে তাই খাবে, তকদিরে যা আছে তাই খাবে। এ যদি কয় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইনাল। অরিজিনাল মহিলা রাবিয়া বসরি খাদেজা আয়েশা ফাতেমা সুমাইয়া, কথা কন না, আপনি ডিক্লেয়ার দিয়ে দিবেন। কিন্তু এইরকম মহিলা আজারে একজন তালাশ করে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ রয়েছে। ওই বলদ মুরগির দেহার সাথে এমন বিক্সি দিবে, আমার বাপ মা আসলে তোমার জীবনেও বাজারে মাছ পাওয়া যায় না। এই যে 20 বছর শেষ করে দিলে একসাথে, এটার নাম হলো তাকফুরুনাল আশিরা। শেষ অস্ত্র কি মারে জানেন? শেষ গুলি কি মারে? শেষ গুলি মারে হইলো আমি দিয়া থাইয়া গেলাম, কথা কথা কয় না, আমি দিয়ে তোমার সংসার করে গেলাম, আর কেউ হতো না। তার মানে ওনার চাইতে ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় একজনও বানায় নাই। উনি হলো জন্মের কায়দার ভালো, 7 দোয়াতে দিলের আঠি। এটাকে বলে তাকফুরুনাল আশিরা। স্বামীর নাশুকরি আদায় করে, স্বামীর অকট্ট ভাষায় গালি দেয়, মুআল্লাকাতুন বিলিসানিহা, এই জবানটারে ফুটা কইরা কোটা লাগাইয়া ঝুলাই রাখছে। আল্লাহর কসম, ব্যাপারী পাড়ার মহিলা আম্মা জানেরা। আর এই পাশে লোক আসতে দেখে আপনারা এই জায়গাটা আপনাকে ভলান্টিয়ার করে সব বন্ধ করে দেন। এই যে আটা চলা মাহফিলের পরিবেশ না জমলে ওয়াজে তাসির হয় না, টাকা কথা কর না কেন, লোকজন সামনে করে আসতে এই তুই আর্টিস্ট করে দে, গুলটুর বাচ্চা গুলটু যা।
আপনারাও হাঁটবেন না, কোনো লোক হাঁটবেন না। এদিকে জায়গা নেই, ওই দিক দিয়ে যাই বসেন, পিছনে বসেন। অকথ্য ভাষা, এদিকে তাকান। স্বামীরে গালি দেয় মহিলা, আছে না নাই? তা কি সুন্নত তরিকে গালি দেয়? যাইদোর বাচ্চা যাই কথা কয় পুরুষ উল্টেইল, এসে আর এসে সব উল্টেই ফেলাইছে, হারাম বানাই ফেলাইছে আপনার জন্মরে। তার ছুরুনাল আশির, স্বামীকে গালাগালি করে, বকাবকি করে, অকথ্য ভাষা ব্যবহার করে স্বামীর সাথে। কথা ঠিক কিনা জোরে কয়? অকথ্য ভাষা ব্যবহার করে। আম্মা জান জিবলারে কুটা লাগায় ঝুলাই রাখছে, এটা নবীজি নিজে দেখে আসছে। আল্লাহর কসমে হাদিস জাল হাদিস না, সহিহ হাদিস। স্বামীরে গালাগালি করেন, স্বামীরে ধমক দেয়, স্বামীরে ফাঁকি দেয়, মহিলা আছে না নাই? কথা কার না কার? মধুকালী বাজারে যাওয়ার কথা কইয়া গুলি দিয়ে আবার ওই বাড়িতে বাপের বাড়ি নৌপড়াদের একটু বুঝে চলে আসে, আছে না নাই? স্বামী জানে যে উনি তো 3টার আগে আর অফিসে আসবেন না, এই টাইমে ওনার 3 জায়গা বেড়ানো হয়ে গেছে, অনুমতি নেই, যাইতে পারবেন না, হারাম। আপনার স্বামী যদি বলে তোর বাপ মরলেও তুই যাবা পারবি না, আপনার আব্বা 3 বার মরলেও আপনি যাইতে পারবেন না, একবার না বরাবর 3 বার মরলেও যাইতে পারবেন না। স্বামীর অনুমতি লাগবে। আপনি জানেন না তো, আল্লাহর পরে, নবীর পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হলো আপনার স্বামী। কথা ঠিক কি না জোরে? সেই স্বামীরে গাইল দিয়েন না, বকা দিয়েন না, ধমক দিয়েন না, খারাপ ব্যবহার তার সাথে কইরেন না। কঠিন হবে। স্বামীর বাড়ির মাল চুরি করে, আছে না নাই? মুআল্লাকাতুন বি লিস ইয়াদাইহা, এই হাতে হ্যান্ডকাপ পরাই দিয়ে দিছে, হ্যান্ডকাপ। আল্লাহ রসুল কয় জিবরাইল এই মহিলার এ কি হচ্ছে? কয় যে চোর। এই মহিলা হলো চুন্নি, চুরি হচ্ছে। মহিলা কি চুরি হয়েছে? কাকে স্বামীর মুসুরি কলই এটা চুরি ভাই বাড়ি পাঠাইতো, আছে না কিছু মহিলা? তার ভাই বিরাদার আসে খালি হাতে, যাওয়ার সময় ব্যাগ 3টে নিবা পার না, হাত ছিঁড়ে যাওয়ার চায়। মা আসে খালি হাতে, যাওয়ার সময় ব্যাগ নিবা পার না, 3টে হাতুড়ে নিবা লাগে। কথা কর না কেন? ফ্রিজের মাছ পর্যন্ত পাঠাই দেয়, দুধ পর্যন্ত পাঠাই দেয়। মারে একটু দিছি, মারে কটা মুসুরি না দিলি হয়নি, মারে কটা চর্চা করলেই না দিলি হয়নি। এই যে মারে দেশো স্বামীর অনুমতির বাহিরে, এটা তুমি চোরের খাতায় নাম যাবে। নামাজ পড়বা তারপরেও চোর, রোজা রাখবা তারপরেও চোর। কথা ঠিক কিনা জোরে কর? চোর হইয়া কবরে যাবা আম্মা যা, সুন্নি হইয়া যাইলে দিব জন্মের দেওয়া। অসুবিধা আছে? এগুলো জানার দরকার না? স্বামীর টাকা পয়সা চুরি করে, আছে না নাই? স্বামীর বিদেশ থেকে কায়দা হয়ে যায়, ক্রিমিনাল, জন্মের ক্রিমিনাল। বাপ আর বেটার ভিতরে ক্যাবলে যে প্যাঁচটা লাগাবি, এই তরিকে ওদের শিখিয়ে দিয়েছে ভারতের চ্যানেল গুলো। এখন কায়দা হয়ে বাপরে আর বেটারে আলাদা করে ফেলাইছে। কথা ঠিক কিনা জানি? আলাদা করে আত্মাটি দেয়। সফল হয়ে গেছি আমি, সফল। বান্ধবীর কাছে গল্প করে সফল হয়ে গেছে। কি সফল হইলি? কায় না, শ্বশুরের থেকে 15 দিনই মাথায় আমার ছোট চাচুরি খেতেই দিছে, আল্লাহ বাবা মাথায় 15 দিনই মাথায় খেতেই দিছে। ও আবার কয় না রে আমার একটু বেশি লাগছে, 21 দিন লাগছে, কয়েকদিন এসে গল্প করবা লাগছে। আর একজন কয়েক তোরা ক্যাম্প মাতি হলি, আমার একটু শিয়েই দি। কে তুই কায়দা জানিস? ভারতের চ্যানেল দেখ, জি বাংলা দেখ, স্টার জলসা দেখ, ওর ভিতরে ক্যামাইতে ছোট চাচুরি আলাদা ভরা লাগে, ওরে দেখ তোরে শিয়েই দিবে না সব। কথা ঠিক কিনা জোরে কয়? একদিন ওয়াজ করে হবে কি? প্রতিদিন তালিম দিচ্ছে তারা ভিন্ন একটা। একদিন ওয়াজ করে হবে কি? আর আমার ওয়াজ কি সবাই শোনে? বেটা চেঁচড়া মানুষ, ওর ইউটিউবার একটা হাত চাবে, ওনার ওয়াজ শুনবি কিটা? কথা কর না? এরকম করা কথা তো আর বড় বক্তারা আবার বলেও না, কারণ তাকে মার্কেট নষ্ট হয়ে যাবে। তারাও কথা কবেও না, তারা হইলো কথা কবে একেবারে রসগোল্লার মতো, যাতে সবাই খুশি। বিএনপি, জামাত, জাতীয় পার্টি দাঁড়াই মধ্যে খাড়াই চাইতে পায়খানা করে সবাই খুশি থাকবে, এরকম ওয়াজ করে বেড়ায়। কথা ঠিক কিনা জোরে করে? কড়া কথা তারা কয় না, কড়া কথা কিন্তু দাওয়াত দেয় না। এখন ওই যে মোড়লগঞ্জে সেই চাচা মনে আছে না নাই? কি মনে আছে? ওয়াজে কোনো লাভ হচ্ছে না। আমি বললাম যে কি ওয়াজ? ওয়াজের বিষয় হলো আমি একটাই দিছি জনম ভরে, যে নদীতে জানি বিটিরে গোসল করতে না যায়, কিন্তু কোনো বক্তা ফিরেইতে পারে না। তবে বাজান এবার বক্তা একখানা আইছিল, জন্মের কায়দার বক্তা। উনি আসার পরে আর একজন মহিলাও নদীতে কাপড় পাল্টানো দূরের কথা, গোসলই করবা যায় না। আমি কই কাকা আমার বাড়িও কুমার নদীর পাড়ে, বক্তার ঠিকানা দেন, আমিও তারে দাওয়াত দিব। আমিও পারতেছি রে পিটিগো সাথে। কয় যে তুমি বাবা কোথায়? ও তো মানুষ বক্তা না, হইলো কুমের।
কুমের আইছিল একটা কুমের, এক মহিলারে দইরে খাইছে। ওই একটারে খাওয়ার কারণে একজন মহিলা গাঙ্গে আর পানি আনবার যায় না। আমি ওই দিন তো আসছি, আল্লাহ প্রত্যেক খালবিলি কুটি কুটি একটা কুমেরির দরকার আছে, কথা ঠিক কিনা যদি কয়। এই মহিলাকে কাপড় চোপড় গেঁদানোর জন্য, পর্দার ভিতরে ঢুকানোর জন্য এইরকম একটা কুমের আমাকে দরকার, তাছাড়া কোনো উপায় দেখতেছি না, কথা ঠিক কিনা যদি কয়। আল্লাহু আকবার, সাবধান হয়ে যান আম্মা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আছে না ভুলে গেছেন? গাছের সাথে লটকানো রইছি, আম্মার গাছের সাথে লটকানো রইছে, মাইপতি দুইজনই গাছের সাথে লটকানো। আহারে কি নির্যাতনটা তাদের উপরে করতেছে, শরীরের উপরে কাটা দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া রক্তগুলো ফুটায় ফুটায় পড়তেছি, তবুও ইসলাম ছাড়ে না, তবুও কালেমা ছাড়ে না, কালেমার থেকে দূরে ছিটকে যায় না। আবু জেহেল কয় পিটাও, বেধড়ক পিটাও, যতই পিটা কালেমা তো যায় না। আবু জেহেল কয় এক কাজ করো, মাইপতি একজন আর একজনকে মানসিক অশান্তি দাও। মানসিক অশান্তি মানে শরীরের অশান্তির চাইতে মানুষের মানসিক অশান্তিটা বড়, কথা ঠিক কিনা জোরে কন। শরীরের অশান্তির জন্য মানুষ পাগল হয় না, দিওয়ানা হয় না, উম্মত হয় না, কিন্তু মানসিক অশান্তির জন্য মানুষ পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, উম্মত হয়ে যায়, বিষের বোতল মুখে নেয়, গলায় দড়িও বাজায়। এটা শারীরিক অসুস্থতা নয়, মানসিক অসুস্থতায় বেশি হয়। সুইসাইড করে মানুষ মানসিক অসুস্থতায়, শরীরের অসুস্থতায় কেউ সুইসাইড করে না। পেটে ব্যথা লাগছে, মাথায় ব্যথা লাগছে, গিরে ব্যথা লাগছে, হাত ভাঙে গেছে, পাও ভাঙে গেছে, সেলাই দেওয়া লাগছে 32টা 90টা, এর জন্য কোনোদিন কেউ সুইসাইড করে না। মানসিক টেনশনে সুইসাইড করে, কথা ঠিক কিনা জানি। মানসিক অশান্তি দাও। কি মানসিক অশান্তি দিব? ওই আম্মার রে ল্যাংটা করে ফেলো। ওর মা এই খুঁটিতে মা, এই খুঁটিতে বাপ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 18 বছর। কয় বছর? যুবক, 18 বছরের যুবক। এই সময় এরকম একটা যুবককে যদি উলঙ্গ করা হয়, বিবস্ত্র করা হয়, ল্যাংটা করা হয়, তার কাছে কি পরিমাণ মানসিক অশান্তি লাগে, তাও তার মায়ের সামনে। কার সামনে? ইসলাম আমরা সহজে পাইছি, তাই না ভাই? ইসলাম আমরা খুব সহজে পাইছি, কোনো পরীক্ষা আমাদের দেওয়া লাগে নাই। আলহামদুলিল্লাহ বলেন, খুব সহজে ইসলাম পাইছেন। জন্ম নিয়েই দেখছেন বাপ নামাজি, জন্ম নিয়েই দেখছেন মা নামাজি, দাদি নামাজ পড়ে, নানি নামাজ পড়ে, ভোট দিতে আজান শুনছেন আপনি, দৌড়িয়ে দাদা নানার সাথে ভোট দিতে দেয়া আপনি নিজে মুসলমানের খাতায় নাম দিয়ে দিচ্ছেন। কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। পরীক্ষা দিলে বোঝা যাইতো। আফগানিস্তান পরীক্ষা দিছে, ফিলিস্তিন পরীক্ষা দিছে, কথা ঠিক কিনা জোরে কর। পরীক্ষা কাকে বলে? পরীক্ষা দিছে ফিলিস্তিন, ইমানের জন্য, ইসলামের জন্য পরীক্ষা কারে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে বিবস্ত্র করা হলো। মা সন্তানের দিকে তাকাইতে পারে না। আবু জেহেল বড্ড খারাপ ছিল, নির্লজ্জ ছিল। এমন কিছু নাই আবু জেহেল দ্বারা সম্ভব ছিল না, এমন কোন গুনাহ নাই আবু জেহেল করতে পারতো না। কিছু মানুষ আছে গুনাহ করে কিন্তু তার ভিতরে কিছু মানবতা কাজ করে, কথা কর না কেন? গুনাহ করে, সিগারেটটা খায় কিন্তু ইমামের সামনে খায় না, সিগারেটটা খায় হাজী সাহেবের সামনে খায় না, সিগারেটটা খায় দাড়িওয়ালা দেখলে হাতের ভিতরে একটু মুছড়াইয়া বুড়ায়, মানবতা নিয়ে গুনাহ করে। আর কিছু আছে দেখবেন চৌরাস্তায় দাঁড়াইয়া সিগারেটটা টান দিয়া হুজুর দেখলে ধুমাডা কোনাকুনি তারে মাইরে দেয়, আছে না? বেয়াদব। ও যে গুনাহ করে, এই গুনার ভিতরে ওর কোনো মানবতা নাই। মানবতা, একজন প্রেম করে, এটাও গুনার কাজ। পরনারীর সাথে প্রেম করে কিন্তু মানবতা রাইখা করে, মানুষের সামনে কথা বলে না, রাস্তাঘাটে মেয়েটাকে বেইজ্জত করে না।
আর একজন রাস্তার উপরে ঠাইসে ধরে, কথা কর না কেন? আছে না নাই? একজন দল করে, মারামারি করে, পাল্লাপাল্লি করে, কাইজে করে, কাইজের মাঠে যাইও সে মানবতা দেখায়, কথা কর না কেন? কোবাবার যাইও মানবতা দেখায়, আর দিস না, আর কোপ দিস না, একটাই হয়েছে, কথা কর না কেন? একটা চট দিছিস, ওই তুই দিছে, আর মারিস না। আর একজন লোক মরার পরেও আরো 10-12টা কোবা। মানবতা নাই, গুনাহ করারও মানবতা লাগে। যারা মানবতা নিয়ে গুনাহ করে আল্লাহ তাদেরকে একদিন হিদায়াত দান করে দেয়। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? যেই লোকটা সিগারেট খায়, ইমামরে দেখলে পরে হাত ঘুরেই ফেলায়, অনেক সময় ফেলাইও দেয়। আমরা তো অনেক সময় একটু ব্যানে উঠি। একজন সিগারেট খাইতেছিল, এই সিগারেটটা আছে মনে হয় 2-1 টান দিছে, ভাবে বোঝা যায়। তো দেখছে যে হুজুর উঠবে ব্যানে, আস্তে সিগারেটটা কোনাকুনি ফেলাই দেয়। এর ভিতরে আবার জায়গা, কোন জায়গায় এই জায়গা, এর ভিতরে আবার জায়গা আছে কে? ওই পাশে আরো ফাঁকা আছে না, ওখানে বসুক, আরো বসুক, সমস্যা কি? জায়গা না হয় ভালো, এত মানুষ আইছে কি একটু। আল্লাহু আকবার। জায়গা আছে নি আপনাকে ভিতরে? জায়গা আছে? হ্যাঁ, এই তো দেখছেন, আলতা দিকে আউ দিয়ে বসে না, আপনি তো চেয়ারে বসে ওই জায়গা চাক, ওনে যাই বসে দেন কেমন? অন্যের কষ্ট যে বোঝে না, সে নিজের কি কব, আর কব না, থাক। আমি গামাই যাচ্ছি এই ফাঁকা জায়গায় বলছি, আমার এই পাশে 1 হাত দূরি, ওই পাশে 2 হাত দূরি, গামাই যাচ্ছে। আরে বেটার, আমি দেখতেছি কারোর সাথে কারো মাথা মিলে রয়েছে, কথা ঠিক কিনা জোরে পা। এরপরে 4-5 যেভাবে লটকানো, মনে হইতেছে বৈশাখ জ্যৈষ্ঠী মাস, পুরে গরম, কথা ঠিক কিনা জোরে পা। শীতের কোনো ইমেজই নাই। এর ভিতরে কেমবা আমার টাকা দিবেন না, অল্পটাও দিয়ে বসে, খালি জায়গায় বসে একটু মাথা নাড়া দেন, জায়গায় বসে মাথা নাড়া দেন, আউগান আউগান না আউগান না আউগান, একটু গাই বুঝা যাতে আমার দোষ না হয়। লাইলা কইটা আউগান, অল্পটা আউগান, অল্পটা আউগান। আসেন সামনের দিকে, যে যাদের উপরে একটু গুল্লি দেন, খালি নাড়া ছাড়া দেন। লাইলা 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 লাইলা।